الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে দুনিয়ার মধ্যে যখন কোন বান্দা কায়ে মনোবাক্যে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দাকে চারটা পুরস্কার দান করে। এক নম্বর আত-তাইবু হাবিবুল্লাহ, বান্দা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। দুই নম্বর আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা, আল্লাহ তাআলা ওই বান্দাকে শিশু বাচ্চার ন্যায় নিষ্পাপ করে দুনিয়ার মধ্যে পরিচালিত করে। তিন নম্বর ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ওই বান্দার থেকে শয়তানকে আল্লাহ তাআলা হটায়। আমরা যখন তওবা করি, তওবা করার পরে আমাদের আবার সেই গুনাহের মধ্যে আমরা লিপ্ত হই, ঠিক না? আমরা তওবা করি, তওবা করার পরে কিছুক্ষণ পরে বা একদিন পরে দুই দিন পরে ওই গুনাহের মধ্যে আমরা আবার লিপ্ত হই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যেই বান্দা তওবা করে আমি আমার ওই বান্দার থেকে শয়তানকে হটায় দেই। তারপরেও কেন আমরা গুনাহ করি, একটা প্রশ্ন থাকে কিনা? আমরা তওবা করি ঠিকই, কিন্তু আমাদের তওবা আসলে তওবার মতো তওবা হয় না। আমরা তওবা করি ঠিকই, কিন্তু আমাদের তওবাটা আসলে তওবার মতো তওবা। নিয়তটাকে সহি করে যখন কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দা আর গুনাহ করতে পারে। কেমন করে? যখনই সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, কোন গুনাহের কাজ করার জন্য অগ্রসর হবে, তখনই তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। সে তখনই ভাববে যে আমি মালিককে ওয়াদা দিয়েছি যে আমি এই গুনাহ আর করব না, আমি এই গুনাহ আর করব না। কিন্তু এইরকম ফিল নিয়ে আমরা তওবা করি না। আমরা তওবা করি মনে মনে, মুখে মুখে। আমরা মুখে মুখে বলি আল্লাহ মাফ করে দেন, কিন্তু হৃদয় থেকে আমাদের এই কথাটা আসে না। এই জন্যই আমাদেরকে শয়তান আবার ধোঁকা দিয়ে আবার সেই গুনাহের মধ্যে আমাদেরকে নিয়ে যায়। এই জন্য তওবা যখনই আমরা করবো, আমরা যেন আমাদের হৃদয় থেকে তওবা করি। কিসের থেকে? হৃদয় থেকে তওবা। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল জান্নাতের বাড়ি দেখতে দেখতে সামনে দেখে মৃত্যুবরণ করতে চান কে? জান্নাতের বাড়ি দেখবেন, সেই অবস্থায় আপনার মৃত্যুবরণ হবে। এমন মৃত্যু চান কি চান না? বলেন, কথা বলেন। আপনার মৃত্যু হবে, আপনার চোখের সামনে জান্নাত দেখতে চান কিনা? আপনার জান্নাতের বাড়ি। মানুষ মৃত্যুর সময় তার জান্নাতের বাড়ি যখন তার সামনে উঠানো হবে, তার মৃত্যু যন্ত্রণা তো থাকবে না। এই জান্নাতের বাড়ি দেখাই আপনার মৃত্যু হবে যদি আপনি তওবা করতে পারেন। কথা কি বিশ্বাস হয়? কথা বলেন, কথা কি বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলতেছে যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, তওবা করার পরে ঈমান অবস্থায় যখন কোন বান্দার মৃত্যু হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ওই বান্দার মৃত্যুর সময় আসে। আসার পরে ওই বান্দার সামনে আসে, তার জান্নাতের বাড়ি ওই বান্দার চোখের সামনে তুলে ধরা হয় এবং আল্লাহর রহমতের ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার দুনিয়া ও আখিরাতের সমস্ত দায়-দায়িত্ব আমরা আমাদের কাঁধে নিয়ে তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ।
দুনিয়া এবং আখিরাতে সমস্ত দায়িত্ব ফেরেশতারা নেবে। দুনিয়ার দায়িত্ব, মানুষ যখন মারা যায় তার পেরেশানি দুইটা থাকে। একটা হলো আমি মারা যাইতেছি, আমার সন্তান আদি আমার বিবি বাল বাচ্চা কি হবে। 2 নম্বর, আমি যখন মারা যাব আমার কবরের অবস্থা কি হবে, আমি কি আমার কবরের সহযোগ ঠিকঠাক দিতে পারবো কিনা। এই দুইটাই টেনশন মানুষের। আর এই দুইটা টেনশনের দায়িত্ব কারা নেবেন? আল্লাহর রহমতের ফেরেশতা। যদি আপনি তওবা করে মৃত্যুবরণ করতে পারেন এবং ঈমান অবস্থা, আল্লাহ তাআলা বলতেছেন এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তওবা করো, এমন তওবা, তওবায়ে নাসুহা। এই তওবার অর্থ আপনি আগে গুনাহ করতেন যতটা মজা নিয়ে, ওই গুনাহকে এখন ঘৃণা করবেন ততটাই উল্টা। যতটা মজা নিয়ে গুনাহ করছেন এখন তার চাইতেও বেশি ঘৃণা করবেন ওই গুনাহকে। এইটাকে বলে তাওবায়ে নাসুহা। এটাকে কি বলে? তাওবায়ে নাসুহা। এমন তওবা করে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার মৃত্যু হবে আসান। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর রহমতের ফেরেশতা আপনার নিকট আসবে। মায়ের কোলে যেমন শিশু বাচ্চা দুধ পান করতে করতে ঘুমায়, আপনার মৃত্যুটা ঠিক তেমনি হবে। আপনি মৃত্যু যন্ত্রণা বুঝবেন না, আপনি মৃত্যু যন্ত্রণা বুঝবেন না যদি আপনার তওবা করার পরে ওই তওবা ঠিক রেখে ঈমানের সাথে মৃত্যু। তওবা করার দরকার আছে কিনা এখন বলেন? আমরা সকলেই গুনাহ করি, গুনাহ করতে করতে কলবের মধ্যে মোহর মেরে গেছে। এই জন্য গুনাহ যখনই হবে তখনই তওবা করব। বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যখনই বান্দা গুনাহ করবে সাথে সাথে যদি ওই বান্দা তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যখনই গুনাহ হয়ে যাবে আমরা যেন সকলে তওবা করতে পারি, তওবায়ে নাসুহা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।